আমার খবর। দাতা বাবার পুণ্যভূমি পাথরচাপড়িতে এখন এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার। প্রচণ্ড গরমের মধ্যেই গত প্রায় 15 দিন ধরেই বীরভূমের পাথরচাপড়ি সহ সংলগ্ন 11টি গ্রামের হাজার হাজার মানুষ চরম জল সংকটে দিন কাটাচ্ছেন। কেন্দ্রীয় জল জীবন মিশনের আওতায় তৈরি সমস্ত পরিকাঠামো থাকলেও মাত্র 9,53,000 টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছে জল সরবরাহ প্রকল্পের প্রাণভোমরা প্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রকল্পটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ওয়াকফ বোর্ড। অভিযোগ, পূর্বতন তৃণমূল নেতৃত্ব তৎকালীন বিধায়কের উদ্যোগে নিয়মের তোয়াক্কা না করে প্রকল্পের পরিষেবা 11টি গ্রামে সম্প্রসারিত করা হয়, কিন্তু সেই অনুযায়ী আয় বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না হয় ক্রমশ ফুলে ফেঁপে ওঠে বিদ্যুতের বকেয়া বিল। শেষমেশ সংযোগ বিচ্ছিন্ন করতেই থমকে যায় গোটা জল সরবরাহ ব্যবস্থা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া প্রবীণরা। পাথরচাপড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিষ্ণুচরণ ঘোষ জানান, স্কুলে পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষাকর্মীরাও সমস্যার মুখে পড়েছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। পাথরচাপড়ি হরদত্ত মহোৎসব স্কুলের যে জলের যে সাপ্লাই সেটি মূলত আসে পাথরচাপড়ি যে পিএইচই ডিপার্টমেন্ট আছে সেখান থেকে জলের সাপ্লাইটা দীর্ঘদিন ধরেই আসে। ইদানিং প্রায় সপ্তাহ দুয়েক ধরে জলের সাপ্লাইটা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। স্কুলও জল পাচ্ছে না, স্কুলের নিজস্ব পাম্প থেকে জল স্বাভাবিকভাবে চালানো হচ্ছে, কিন্তু দুটি হোস্টেলের মারাত্মক সমস্যা, ছেলেমেয়েরা একদম জল পাচ্ছে না, খাওয়ার, কাপড় কাচার এবং তাদের নিত্যদিনের যে কাজকর্মের জন্য জল তারা বাইরে থেকে গিয়ে সে কাজকর্ম করে আসছে, যেটি ছাত্রছাত্রীদের পক্ষে খুবই বিপজ্জনক। মানে স্কুলের বাইরে বেরিয়ে কাজ করতে হচ্ছে বলে। তাই আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, যাতে করে এই প্রবলেমটি আশু সমাধান হয় এবং এতে ছাত্রছাত্রীরা খুব উপকৃত হবে। পাথরচাপড়ি হরদত্ত মহোৎসব উচ্চ বিদ্যালয়। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিডিও অফিস, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে শুরু করে জেলা সংখ্যালঘু দপ্তর একাধিক জায়গায় আবেদন জানিয়েও কোনো সমাধান মেলেনি। বাধ্য হয়েই অনেক পরিবারকে 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। আমাদের খুবই অসুবিধা হচ্ছে, মানে বলা যাবে না, এত অসুবিধা এই রোদে, আপনারা বুঝতেই পারছেন। জল আসছে না, জল আসতো এটাতে, কিন্তু এই ইদানিং আপনার 10 দিন 15 দিন থেকে জল একদম নেই। মানে হাহাকার ধরে গেছে পাথরচাপড়ি। আপনার গত 3 তারিখ থেকে পাথরচাপড়ি সহ আরও 11টা গ্রামে যে বাড়ি বাড়ি জলের যে প্রকল্প, সেই প্রকল্প থেকে যে জল পাওয়া যেত সেটা বন্ধ আছে। এবং এই বন্ধ 2-3 দিন বন্ধ থাকার পর আমরা কিন্তু বিষয়টা নিয়ে একটু নাড়াচাড়া করি। বিডিও সাহেবের কাছে আমরা গ্রামের প্রায় শতাধিক মানুষের স্বাক্ষর করে একটা মাস পিটিশন নিয়ে বিডিও সাহেবের সঙ্গে দেখা করি। তার আগে বিডিও সাহেবের সঙ্গে মৌখিক দেখা কথাবার্তা হয়েছে। বিডিও সাহেব বলেছিলেন একটা মাস পিটিশন করুন, আমি বিষয়টা দেখে নেব। তো মাস পিটিশন দেওয়ার পর উনি বললেন যে জলের লাইন কাটার কথা নয়, বিল বকেয়া থাকতে পারে, কিন্তু লাইন কেন কাটবে এটা আমি ইনভেস্টিগেশন করে দেখছি। তো চলে এলাম। তারপরেও 2-3 দিন 4 দিন পেরিয়ে গেল, কোনো কাজ হলো না। আমরা পিএইচই অফিস গেলাম। পিএইচই থেকে জানতে পারলাম যে যে জলের পাথরচাপড়ির যে জলের প্রকল্প, তার সঙ্গে প্রায় 11খানা গ্রাম, 2টো পঞ্চায়েত এলাকার গ্রামগুলো যুক্ত আছে, এর বিল পিএইচই দেয় না, এই বিল ডোমা সাহেব। তা আমরা প্রশ্ন করেছিলাম যে গোটা রাজ্যে সরকার যেটা জেনারেল ফান্ড থেকে পিএইচির মাধ্যমে দিচ্ছে, তো পাথরচাপড়ি জলের প্রকল্পের টাকা ডোমা কেন দেবে, এটা ওয়াকফ বোর্ডের ফান্ড থেকে কেন দেওয়া হবে? তো তাদের বক্তব্য যে জলের যে লাইন, যে সেই লাইন এর জন্য পিএইচিকে জায়গা দেওয়া হয়নি। এবং ওয়াকফ বোর্ড বলেছে যে এই পাথরচাপড়ির যে জলের বিষয়টা, এই বিষয়টা আমরা নিজেরা করে নিতে পারবো, এতে পিএইচিকে যুক্ত করার প্রয়োজন নাই। আমাদের ওয়াকফ বোর্ডে যে জলের প্রকল্প আছে আমরা করে নিতে পারবো। তো সেই হিসেবে পাথরচাপড়িটা পিএইচির বাইরে ছিল। প্রশ্ন উঠছে, কোটি কোটি টাকার প্রকল্প থাকা সত্ত্বেও কেন এক টুকরো পরিকল্পনার অভাবে হাজার হাজার মানুষকে এমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে? রাজনৈতিক টানাপোড়েন ও প্রশাসনিক গাফিলতির বলি হয়ে কবে মুক্তি পাবে পাথরচাপড়ির মানুষ? এখন সেই উত্তরই খুঁজছে গোটা এলাকা। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।